আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্টিল স্ট্রাকচারে আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রায় 50% কাজ আপনার আয়ত্তে চলে আসবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো স্টিল স্ট্রাকচারে আমরা সর্বপ্রথমই যেই জিনিসটা জানবো, ধরেন এটা একটা স্টিল কলাম। এটা একটা স্টিল কলাম। স্টিল কলাম আপনি যখন করবেন তখনই দেখেন সামনের এই অংশটুকুকে আমরা কি বলি। যদি আমি এটাকে এই অংশটুকুকে আমরা কি বলবো? এটা হচ্ছে স্টিলের, এটা হচ্ছে একটা ফ্ল্যাঞ্জ। এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ। ফ্ল্যাঞ্জ 350/20 মিলি। তারপর এই যে এই ভিতরের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, যদি আমরা এইখানে মার্ক করে দেই, এই যে শুধু শুধু এইখান থেকে, আপনার এইখান থেকে শুধুমাত্র এই পর্যন্ত, যদি সরি, এইখান থেকে আমার এই পর্যন্ত ভিতরের অংশটুকু, শুধু এইটুকু, এটা হচ্ছে ওয়েব। তো জাস্ট এই দুইটা জিনিস যদি আপনি জানেন, তাহলে মনে করলেন যে আপনি 50% কাজ আপনার আয়ত্তে চলে আসবে। তো অনেকে মনে করে যে স্কিল অনেক কঠিন ভাই। যে কোনো জিনিসই আপনি যদি না বুঝেন তাহলে আপনার জন্য অনেক কঠিন। আর আপনি যদি বুঝার চেষ্টা করেন, হ্যাঁ, স্টিল স্ট্রাকচার একটু ডিপের জিনিস, এটা আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটি লাইন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এখানে ছোট ছোট লাইনগুলোও একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এই জন্যই আমরা একটা, ধরেন এটা একটা স্টিলের কলাম যদি হয়ে থাকে, তাহলে আমরা এই সামনেটুকু কি বলবো? এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ। এটা হচ্ছে এই সামনের যে অংশটুকু আছে, এটা হচ্ছে একটা ফ্ল্যাঞ্জ। এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ। আর মাঝখানের যে এই যে চিকনটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই পর্যন্ত এটা হচ্ছে ওয়েব। তাইলে উপরেরটা হচ্ছে ফ্ল্যাঞ্জ আর মাঝখানে এটা হচ্ছে ওয়েব, তাই না? তো উপরে ফ্ল্যাঞ্জ আমার কত আছে? 350/20। আর ওয়েব আছে আমার 450/8। আচ্ছা, এই দুইটা জিনিস, তাই না? তো এখন ফ্ল্যাঞ্জ আর ওয়েব, তো আমরা কি শিখলাম? এটা ফ্ল্যাঞ্জ আর এটা ওয়েব। আচ্ছা, আপনারা এটা এটা নোট করে রাখেন। যারা নতুন আছেন, শিখতে চাচ্ছেন, বুঝতে পারতেছেন না, আপনি এই জিনিসটা সবার আগে এটা নোট করে রাখেন যে এটা উপরেটা। আমি একটা কথা বারবার রিপিট করতেছি, হয়তো বা আপনাদের শেখার জন্যই। আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, বাট আপনাদের শেখার জন্য আমি একটা কথা বারবার রিপিট করতেছি। তো এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফ্ল্যাঞ্জ আর মাঝখানের এইটুকু হচ্ছে আমার ওয়েব। এটা যদি ফ্ল্যাঞ্জ হয় আর এটা যদি ওয়েব হয়, তাহলে এইখানে তো অনেক ডিটেলিং দেখেন। এইখানে তো আমার অনেক ডিটেলিং। তাহলে আমি এই দুইটা জিনিস দ্বারা এত কিছু কেমনে করব? তাই না? এটা মানে আপনার প্রশ্ন থাকে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে একটা ফ্ল্যাঞ্জ আর এই মাঝখানেরটা ওয়েব। যদি আপনি এইখানে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জের একটা সেকশন, আর এটা হচ্ছে ফ্ল্যাঞ্জের ডিটেলস। আর এই যে এরকম যত আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে অসংখ্য ড্রয়িং, ম্যাক্সিমাম ড্রয়িংই কিন্তু ফ্ল্যাঞ্জ আর ওয়েবের, আপনার ডিটেলিং ফ্ল্যাঞ্জ আর ওয়েবের। হুম। এ এই দুইটা জিনিসের উপরে আপনার অনেক ডিটেলিং চলে আসছে। তো আমি ধাপে ধাপে বলবো। আজকে যদি আপনাকে সব বলে দেই তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি শুধু আপনাকে আজকে এইটুকুই বলবো যে আপনি শুধু একটা স্টিলের যে কলাম বা আই সেকশন থাকে, এটাকে আপনি সামনের যেই পোর্শনটুকু থাকে, এটাকে আপনি বলবেন ফ্ল্যাঞ্জ আর মাঝখানেরটা বলবেন ওয়েব। তো ওয়েব, ফ্ল্যাঞ্জ সাধারণত মোটা হয় বেশি আর ওয়েবটা চিকন হয়। যদি আমার এই ফ্ল্যাঞ্জ হয় 350/20 মিলি, তাহলে দেখেন আমার ওয়াইফ কিন্তু 450/8, এটা কিন্তু 8 মিলি। আর উপরের এই যে ফ্ল্যাঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা মোটা। তাইলে এইখানে আমরা যত সেকশন দেখতেছি, দেখেন এখানে ম্যাক্সিমামই কিন্তু ফ্ল্যাঞ্জ এবং ওয়েবের ডিটেলিং। ঠিক আছে? যেমন আমি এটাই আসি, দেখেন এখানে কিন্তু এই যে ফ্ল্যাঞ্জের পার্ট, ফ্ল্যাঞ্জ, তারপর ওটা ওয়েব। তো আমরা
ওই ডিটেলিং এ পরে যাব। আস্তে আমরা ধাপে 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 শিখব। যদি একবারে আমরা সব শেখার চেষ্টা করি, তাহলে আমরা কোনো কিছু ই করতে পারবো না। তো আমি আপনাদেরকে ছোট ছোট ভাবে শেখানোর চেষ্টা করব, যেন আপনারা শিখতে পারেন। তো আমি আরেকটা জিনিস বলি আপনাকে, দেখেন, এইটুকু যদি আমার ফ্ল্যাঞ্জ হয়, ছোট্ট একটা জিনিস আপনাকে বোঝাই, এটা যদি আমার ফ্ল্যাঞ্জ হয় আর এটা যদি আমার ওয়েভ হয়, তে এইখানে আপনি দেখেন যে আমি আমি জাস্ট ছোট্ট করে বলতেছি। যারা নতুন আছেন হয়তো আপনাদের কাছে মানে জিনিসটা অনেক মানে হার্ড মনে হবে, তারপর আপনাকে বলি, দেখেন, আমরা যদি এই পোর্শনের সামনেরটুকু দেখি, এই যে ফ্ল্যাঞ্জের যে আমরা ডিটেলিংটা দেখি, যদি আপনি এইখান থেকে দেখেন, দেখেন এটা কিন্তু আমার এই যে মাঝখানে এই যে মাথাটা কিন্তু 350 আছে, 350 আছে। তারপরে যে ফ্ল্যাঞ্জের যে লংটা আছে এই যে এরকম। তো ওয়েবের ক্ষেত্রেও কিন্তু একই, দেখেন ওয়েব কিন্তু আমাদের কত ছিল, দেখেন এখানে আমাদের ওয়েব ছিল, ওয়েবের ভিতরের অংশটুকু, এটা কিন্তু ফ্ল্যাঞ্জ বাদে, 8 বাদে ভিতরের অংশটুকু, তো 8 যদি বাদ যায় তো ভিতরের অংশটুকু আমাদের হয়ে যায় হলো 410। দেখেন 410-এর যে ওয়েবের যে ডিটেলিংটা আছে এইখানে এইভাবে দেওয়া আছে। তো এইখানে বিভিন্ন আপনার আছে, যে নাট বোল্ট আছে, এগুলো আমরা পরে ডিটেলিং এ যাব। তো আমরা সাধারণত আগে সর্বপ্রথম অল্প অল্প করে শেখার চেষ্টা করব, তাহলে আমরা মানে স্টিল ড্রয়িংটা দ্রুত বুঝতে পারবো এবং ধরতে পারবো। তো এটাই আমি বলতেছিলাম যে আপনারা, আমি যে বলতেছিলাম যে আপনি দুইটা জিনিস জানলেই আপনি প্রায় 50% কাজ আপনার আয়ত্তে চলে আসবে। কিন্তু এই কথাটার মিনিংস কিন্তু অনেক গভীর। কারণ হচ্ছে এই ফ্ল্যাঞ্জ আর ওয়েব দিয়েই কিন্তু আপনার ম্যাক্সিমাম বিল্ডিং দিয়ে কাভার করে, তাই না? কারণ এই যে ফ্ল্যাঞ্জের উপর ফ্ল্যাঞ্জের এই ফ্ল্যাঞ্জের থেকেই আপনার নাট বোল্ট হবে, তারপর ওয়েবের থিকনেসটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে দেখেন, এই যে স্টিল কলামের উপরে কিন্তু আপনার এটা একটা প্লেট, মানে এটা প্লেট। আমরা যদি আসি, দেখেন এই যে ফ্ল্যাঞ্জে, এই যে ফ্ল্যাঞ্জের থেকেই কিন্তু আমাদের এই যে এই প্লেট থেকে বিভিন্ন নাট, সরি আবার আসি এইখানে, এই এই ফ্ল্যাঞ্জের থেকেই কিন্তু আমাদের বিভিন্ন ডিটেলিং, ফ্ল্যাঞ্জ ওয়েব থেকে বিভিন্ন ডিটেলিং গুলা, এইগুলা আমাদের ডিটেলিং গুলো হয়েছে আর কি। তে তো আপনাদেরকে বলবো যে আপনারা এত মানে এত ডিটেলিং এ যাওয়ার দরকার নেই। আমরা যদি এইখানে আসি, দেখেন এইখানে এটাও কিন্তু একটা ওয়েব, দেখেন এই যে ওয়েব, এটাও একটা ওয়েব, ঠিক আছে? তারপর এই যে দেখেন ম্যাক্সিমাম যে আপনার জিনিসগুলো আছে ওয়েব আর ফ্ল্যাঞ্জের, তাইলে ওয়েব হচ্ছে আমার মাঝখানের পোর্শনটুকু, আর ফ্ল্যাঞ্জ হচ্ছে আমার উপরের যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন। যদি আমি আবার মার্ক করে দেখাই, তা আপনারা লিখে রাখেন, শুধু এই পর্যন্ত, শুধু এই পোর্শনটুকু মাথাটুকুই হচ্ছে, এটা হলো ফ্ল্যাঞ্জ। আর আর আমার ওয়েবটা হচ্ছে, এটা হচ্ছে ওয়েব, এইটুকু হচ্ছে আমার শুধুমাত্র, এই যে এইটুকু দেখেন, এই শুধুমাত্র এইটুকু ভিতরের অংশটুকু হচ্ছে এই চিকনটা, এটা হচ্ছে আমার ওয়েব। তাহলে ওয়েব আমরা শিখলাম, সামনেরটুকু ওয়েব আর মাঝখানেরটুকু হচ্ছে, না সরি, সামনেরটুকু হচ্ছে ফ্ল্যাঞ্জ আর মাঝখানেরটুকু হচ্ছে আমার ওয়েব। তো এই ওয়েব এবং এই ফ্ল্যাঞ্জের থেকেই আপনার যত ম্যাক্সিমাম যে স্টিলের যে ডিটেলিং আছে, তারপর এই ডিটেলিংগুলাই, ম্যাক্সিমাম ডিটেলিংগুলাই এরকম চলে আসছে। আপনার কাছ থেকে দেখতে মনে হবে যে অনেক কিছু এইখানে চলে আসছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনার একটা ছোট ডিটেলিং থেকে অনেক ডিটেলিং আপনি বের করতে পারবেন যখন আপনি ওয়েব এবং ফ্ল্যাঞ্জের ওয়েব এবং ফ্ল্যাঞ্জটা যখন আপনি বুঝতে পারবেন, এলিভেশন সেকশনে যখন আপনি ওয়েবের সেকশন, এলিভেশন, মানে সেকশন থেকে সেকশনে কাটলে কিভাবে হয়, ফ্ল্যাঞ্জের ফ্ল্যাঞ্জটা দেখতে কি রকম লাগে, আর ওয়েবটা এক সাইডের থেকে তাকাইলে কেমন দেখা যাবে, আবার ফ্ল্যাঞ্জের দিকে যদি আমি তাকাই তাহলে কেমন দেখা যাবে, আমি এই এই জিনিসগুলো আপনি যখন মানে বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে মানে স্টিল ড্রয়িং আপনার কাছে কিছুই না, মানে জাস্ট আপনার কাছে একবারে ইজি হয়ে যাবে আর কি, একবারে ইজি। যেমন দেখেন আমি আপনাকে বলি, আমরা যদি এই যে এইখান থেকে এই যে ফ্ল্যাঞ্জের যে মাথাটা আছে, এই ফ্ল্যাঞ্জের মাথা যদি আপনি এই দিক থেকে এই সামনের দিকে তাকান, তাহলে কিন্তু ওই যে ফ্ল্যাঞ্জের দেখেন এই যে 250, এই 250 একটা লাইনই দেখতে পারবেন।
শুধুমাত্র এই লাইনটাই দেখতে পারবেন। আমি এত গভীরে যাচ্ছি না, আপনারা মানে জিনিসটাকে কঠিন করা, আমি কঠিন করতেছি না, আমি জাস্ট আজকে দুইটা জিনিসই আপনাকে বললাম যে এটা আমাদের ফ্ল্যাঞ্জ আর এটা আমাদের ওয়েব। ওয়েব আর ফ্ল্যাঞ্জের যে এত ডিটেলিং কেমনে আসলো, জাস্ট আপনাদেরকে ছোট করে বোঝানোর জন্য আমি একটু বলতেছি। তারপর আমরা ধাপে 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 এইগুলোর এগুলোর যে ডিটেলিং আছে এগুলো আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে আমরা শিখব। তো আমি আমার মাঝখানে আবার বলে রাখি যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি সাধারণত স্টিল, তারপর আরসিসি, তারপর প্লাম্বিং এর আমার ড্রয়িংগুলো আছে, আপনারা ওইগুলো দেখে নিতে পারেন। আমি বেসিক্যালি অটোক্যাডে ড্রাফটিং এর উপরে এগুলা ডিটেলিং এর উপরে আমি বলে থাকি আপনাদের শেখার জন্য। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ওই ধরনের যদিও শিখতে চান তাহলে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, শিখতে পারবেন। তো যাই হোক, তো আমরা আজকে ওয়েব আর ওয়েব মাঝখানেরটা হচ্ছে ওয়েব, আর এই এই সামনের পোর্শনটুকু ফ্ল্যান্স। তাহলে আমি আরেকটা ছোট্ট জিনিস বলি, কঠিনভাবে চিন্তা করেন না, জাস্ট নর্মাল ভাবে চিন্তা করেন। দেখেন ফ্ল্যাঞ্জের কিন্তু আমি যদি এই দিক থেকে তাকাই তাহলে ফ্ল্যাঞ্জের কিন্তু আমি এই পোর্শনের এই একটা লাইন আর এই একটা লাইন দেখতে পারবো। দেখেন এই দিক দিয়ে আমি তাকাইলে শুধু এই প্লেটটা, প্লেট বলতে কি এই সামনের যে মাথা ফেসটা দেখতে পারবো আর দুইটা লাইন দেখতে পারবো। দেখেন ফ্ল্যাঞ্জে কিন্তু ঠিকই এই একটা লাইন আর সামনের এই মাথাটুকু আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? এই যে এইটুকু আমি দেখতে পাচ্ছি। তো এই মাঝখানে এটা হচ্ছে যে আপনার ওইখানে একটা জয়েন্টের প্লেট দিয়ে এখানে নাট বল্টু দেওয়া হয়েছে, আমরা ওটাতে না যাই, আমরা ইজিভাবে আজকে বোঝার চেষ্টা করি ফ্ল্যাঞ্জ আর ওয়েব। এখন ফ্ল্যাঞ্জ ওয়েব থেকে অনেক ডিটেলিং বের হবে, তারপর আমরা ধাপে ধাপে, আগেও বলছি ধাপে ধাপে শিখবো। এখন দেখেন, এখন যদি আমরা একটা জিনিস আপনি খেয়াল করেন, ধরেন এই এই যে এইখানে যদি আমরা এইখানে আসি, ধরেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ধরেন আমাদের একটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, এটা কত সেকশন আছে, সরি 350। তো তো এটা এই কলামের সাইজটা হচ্ছে 320, 350, 350। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি এই এই ফেজ থেকে আমরা দেখি তাহলে এই রকম ফ্ল্যাঞ্জের যে শুধু দুইটা লাইন দেখতে পারবো আর ফ্ল্যাঞ্জের এই থিকনেসটা দেখতে পারবো। তো দেখেন এখানে 250 আছে, এখানে 250। তারপর আমরা যদি এই দিক দিয়ে তাকাই, দেখেন এখানে 300 আছে, এটা হলো ওয়েবের কথা বলতেছি, 300 আছে। এখানে কিন্তু শুধু আমাদের এই ফেসটা দেখাইতে হইতেছে যে ফ্ল্যাঞ্জের ওয়েবের যে মাঝখানের পেটটুকু, মানে ফ্ল্যাঞ্জের যে এই থিকনেসটা বাদে, এই থিকনেসটা বাদে এটা আপনার থিকনেসটা আছে শুধুমাত্র 276, 276 মিলি। তার মানে এটা হলো ওয়েবের, ওয়েবের যে আপনার ইটা আসছে, ডিটেলিংটা আসছে, এই ওয়েবের ডিটেলিং। তো এইগুলো হচ্ছে যে আপনার বোথ সাইডের একটা আর কি সেকশন, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে আমি এইটুকুই আপনাকে বলবো যে আপনি এই 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 জিনিসটুকু আগে ভালো করে বুঝেন যে আমাদের একটা স্টিলের কলাম বা আপনার যাই বলেন বিম বলেন, এটা হচ্ছে সামনের এই অংশটুকু হচ্ছে আমার ফ্ল্যাঞ্জ আর মাঝখানের এই অংশটুকু হচ্ছে ওয়েব। আপনি এই জিনিসটা মানে এই দুইটা জিনিস আপনি যদি না জানেন তাহলে স্টিলের শুরুতেই আপনি ফ্ল্যাঞ্জ আর ওয়েবের যে ডিটেলিং গুলো এটা বুঝতে পারবেন না। কারণ আপনাকে সর্বপ্রথমই এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে, ফ্ল্যাঞ্জ আর ওয়েব। কারণ হচ্ছে ফ্ল্যাঞ্জ আর ওয়েব যখন আপনি বুঝতে যাবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটি সাইড, যেমন এই যে ধরেন বড় বড় এই লং সেকশন গুলাতেও কিন্তু ফ্ল্যাঞ্জ আর ওয়েব আছে, ঠিক আছে? এই যে ফ্ল্যাঞ্জ আর ওয়েব, হ্যাঁ, আপনি যদি এইখানেও আসেন তখন কিন্তু এই যে কলামগুলোতেও আছেন, এইখানেও কিন্তু আমরা ফ্ল্যাঞ্জ আর ওয়েবের থিকনেস আছে, এখানে কিন্তু ফ্ল্যাঞ্জ আর ওয়েবের থিকনেস আছে। তো সুতরাং আমাদের ওইখানে যে ওই ড্রয়িংগুলোতে আমাদের ফ্ল্যাঞ্জ ফ্ল্যাঞ্জ আর ওয়েবের ওইগুলাকে আমাদের সর্বপ্রথম ফ্ল্যাঞ্জ আর ওয়েব সম্বন্ধে আগে আইডিয়া নিতে হবে, তারপর আপনার এইরকম অসংখ্য ডিটেল চলে আসবে। হুম, তারপর আপনি ফ্ল্যাঞ্জ ওয়েব শিখলেন, বিভিন্ন ড্রয়িং দেখলেন, ড্রয়িং দেখার পর আপনি যে আমি যেভাবে বললাম আপনার এই দিকে তাকাইলে কিরকম চিন্তা করবেন, বা স্টিল ড্রয়িং হচ্ছে আমি যতই আপনাকে বুঝাই হয়তো আমি আপনাকে মানে বোঝানোর চেষ্টা করতে আপনি বুঝতেছেন না,
কিন্তু আপনি যখন মানে বিভিন্ন ড্রয়িং বিভিন্ন ইউটিউবে অনেক ভালো ভালো অনেকে থ্রিডিও মানে ড্রয়িং আছে বা ওই রকম, বা আপনার কাছে আরো সোর্সে আপনাদের সোর্সে যদি কারো মানে ফ্রেন্ড সার্কেলের ভিতরে ড্রয়িং থাকে বা যারা স্টিলের কাজ করে তাদের কাছ থেকে আপনাকে বুঝতে হবে স্টিল ড্রয়িংটা। আপনি নিজে নিজে অনেক সময় বুঝতে গেলে হবে কি আপনার ধরেন একটা জিনিস আটকে পড়বেন, একটা ছোট একটা নাট বল্টু বুঝতেছেন না, এখানে চারটা আটটা নাট কেমনে আসলো, কথার কথা আটটা বোল্ট কেমনে আসলো, এটা কোন সাইড থেকে এটা একটা ফেজের, ওইখানে ধরেন একটা প্লে